চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে তখন কঠিন পরিস্থিতি। ভারতীয় দিক থেকে আসছে ক্রমাগত উস্কানি। গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্তে চলছে অস্থিরতা। বাংলাদেশ ভারতের সম্পর্কে চলমান উত্তেজনায় এবারে যোগ হলো নতুন মাত্রা। দুই দেশের সীমান্তে নতুন করে বেড়েছে নিরাপত্তা তৎপরতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মাত্র হাতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর। ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা সবাই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে তখন কঠিন পরিস্থিতি। ভারতীয় দিক থেকে আসছে ক্রমাগত উস্কানি। কিন্তু একজন সেনা কর্মকর্তার ধীরস্থির কিন্তু দৃঢ় নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা পরিস্থিতি সামাল দিয়েছেন সাহসের সঙ্গে। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও আস্থার সাথে নিয়েছেন পাশে। তিনি বিজিবির মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বর্ডার গার্ড যদি না থাকতো, আমাদের বিজিবি না থাকলে আমরা আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতাম। চাঁপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে জোর করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আম, বড়ই এবং ফসল কাটতে চেয়েছিল ভারতীয়রা। তাতে বাংলাদেশিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তৈরি হয় তুমুল উত্তেজনা। এমনকি ওপার থেকে গোলা, ককটেল এবং টিয়ার গ্যাস ছোড়ে বিএসএফ। তবে পুরো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাল দিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সৈন্যরা। আর ঠান্ডা মাথায় জনগণ এবং সৈন্যদের নেতৃত্ব দিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। পতাকা বৈঠকে নিজেদের কর্মকাণ্ডের জন্য বিজিবির কাছে ক্ষমা চাইতেও বাধ্য হয় বিএসএফ সদস্যরা। অধিনায়ক গোলাম কিবরিয়ার সফল নেতৃত্বে সীমান্ত এলাকায় সাহসী ভূমিকায় জনগণ। ঘটনার দিন বিকেলে সীমান্তের শূন্য রেখায় অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। এ সময় উত্তেজনা, গাছ ও ফসল কাটার বিষয় নিয়ে ক্ষমার সঙ্গে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুরো বিষয়টি সামাল দিয়ে গোলাম কিবরিয়া জানান, চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনা থাকলেও বিকেলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কঠোর নজরদারি চলমান আছে ১,২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন এই সীমান্ত এলাকা। মাঠে কাজ করা কৃষক বাদে অন্য কাউকেই সেদিকে যেতে দেয়া হচ্ছে না। উৎসুক জনতা সেখানে ভিড় জমালেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওপারের সীমান্ত থেকেও কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বিজিবি। এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশের জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি। সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো, ভবিষ্যতেও আমাদের থাকবে। বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। এর আগে শনিবার বেলা ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। এরপরই মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি বিএসএফ সদস্যদের। সেদিন কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম ও গাছ কেটে নেওয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা। এ সময় ভারতের সীমান্তরক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী। এ নিয়ে শুরু হয় দুই দেশের সীমান্তবাসীদের উত্তেজনা। সে সময় গোলাম কিবরিয়া বলেছিলেন, বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কেউ যাতে শূন্য রেখা অতিক্রম না করে সেজন্য সতর্ক অবস্থানে আছে বিজিবি। বিজিবির পাশে দেশপ্রেমিক জনগণও আছেন বলেও জানান এই অধিনায়ক। আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বিজিবি সবসময় আছি। ওই পাশ থেকে যদি বিএসএফ শূন্য লাইন অতিক্রম করে অথবা ওদের গ্রামবাসী অতিক্রম করে, এইটা দেখাশোনার দায়িত্ব আমাদের। এখন সীমান্ত এলাকা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিজিবি অধিনায়ক। তবে সীমান্তে বাড়তি নজরদারির জন্য মোতায়েন আছে অতিরিক্ত সদস্য। পাশাপাশি এই ঘটনায় ৫৯ বিজিবি অধিনায়কের সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত এলাকায় না যেতে এবং কৃষক ও স্থানীয় জনসাধারণের ফসলের মাঠ নষ্ট না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ থেকে উৎসুক জনতা ১০,০০০ ১২,০০০ লোক এখানে আপনাদের মাঠে প্রবেশ করে আপনাদের ফসল নষ্ট করতেছে। এই যে আপনি বলছেন প্রচুর ফসল নষ্ট করছে, আপনার ২০,০০০ টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা কি ভারতের লোকজন করছে? সুতরাং আপনাদের এই ব্যাপারে সচেতন হইতে হবে। কেউ যেন এই আমাদের কৃষক ভাইদের জমি নষ্ট না করে। বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা ও নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। তিনি বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি। আমরা ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছি এবং সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা বাংলাদেশের কাছে উত্থাপিত কিছু পয়েন্ট বলতে চাই। তিনি বলেন, আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও পাচার রোধে, সীমান্ত সুরক্ষার লক্ষ্যে কাঁটাতারের বেড়া, সীমান্তে আলো স্থাপন, প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করছি এ ধরনের অপরাধ দমনে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে বাংলাদেশ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। জসওয়াল আরও বলেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাক, দ্বিপাক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য ভালো হোক। তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেছে, যেখানে আমরা বলেছিলাম ইতিবাচক সম্পর্ক চাই, ইতিবাচক পথে এগোতে চাই। জসওয়াল আরও বলেন, আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই। আমরা চাই ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের জনগণ ও ভারতের জনগণের জন্য ভালো হোক। সুতরাং এটাই আমাদের দৃষ্টিভঙ্গি, একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এবং এটি রয়ে গেছে। গত সপ্তাহে ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়। ভারত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছিল, নয়াদিল্লি বেড়া দেওয়ার সময়সহ সীমান্তে সুরক্ষা ব্যবস্থার বিষয়ে সমস্ত প্রোটোকল এবং চুক্তি অনুসরণ করেছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার একদিন পর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত বাংলাদেশের সীমান্তে সাম্প্রতিক কাঁটাতারের বেড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং আপত্তি জানিয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে অস্থিরতার মাঝে সম্প্রতি ফের চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দিনভর সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে অন্তত 5 জন আহত হয়েছেন। মূলত সম্প্রতি দিনগুলোতে বাংলাদেশে ভারত সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে বারবার। বিএসএফকে সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে বাধা দিয়েছে বাংলাদেশি সীমান্তের প্রহরী বিজিপি। এমন অবস্থায় সীমান্ত নিয়ে সরব হয়েছেন দেশটির পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।